হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। এখন দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের মধ্যে। এই জায়গাটার নাম হলো কেরানিটোলা। তো আজকে এখানে আসার কারণ বুঝতেই পারছো যে মেদিনীপুর শহরের যে সেরা পুজোগুলো সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো বলে পৌঁছে গেছি মেদিনীপুর। আজকে পঞ্চমীর বিকেল থেকেই এখানে প্রতিটা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গেছে। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন কেরানিটোলার যে মণ্ডপটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা রাস্তার ধারেই করা হয়েছে, মেন রোড যেটা রাঙামাটি যাচ্ছে সেই রাস্তার ধারেই দেখতে পাচ্ছ। এখানে খুব বেশি একটা জায়গা কিন্তু নেই, তার মাঝখানে শ্রীকৃষ্ণের যে রথ, সেই রথের থিম অনুযায়ী এখানে প্যান্ডেলটা করা হয়েছে। সামনে দুটি বড় বড় সাদা রঙের ঘোড়া দেখতে পাচ্ছ, তার উপরে বসে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার বাঁ পাশ দিয়ে প্যান্ডেলে ঢোকার গেটটা করা হয়েছে। সেটা দিয়ে আমরা ভিতরে চলে যাব। ভিতরে কি কি রয়েছে সেগুলো দেখে নিই, তারপরে বাইরের অংশটা তোমাদেরকে বলছি কি দিয়ে সাজানো আছে। ভিতরের যে সিলিংটা এবং দেওয়ালটা, এগুলো সব প্লাস্টিকের ছোট ছোট পাইপ, খণ্ড ফেলে দেওয়া কোনো পাইপের টুকরো, এই সব দিয়ে খুব নিপুণভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ কি অসাধারণ শিল্পকলা এখানে। তো প্যান্ডেলের ভিতরের সৌন্দর্য তো তোমরা দেখলে, এরপরে বাইরের অংশটা দেখো। বাইরের এই যে দূর থেকে নকশাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি করা হয়েছে। ছোট বড় বিভিন্ন সাইজের বোতাম দিয়ে। দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে দেখলে পরিষ্কার বোঝা যাবে যে এখানে কত কত বোতাম ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের। অসাধারণ একটা মণ্ডপ। এরপরে আমরা চলে যাব পরের মণ্ডপে, সেটা হলো বিধাননগর। বিধাননগর সার্বজনীন পূজা কমিটির এটা 46তম বর্ষ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এবছরের থিম হলো মাহেশ্বরের চামুণ্ডেশ্বরী মন্দির। দূর থেকে দেখলে এটা প্যান্ডেল তো একদমই মনে হচ্ছে না, পুরো সেই অরিজিনাল মন্দিরই লাগছে। কত দিন ধরে কত মেহনত করে এই মন্দির বা এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটাই ভাবছি। দেখে নাও এর সৌন্দর্যগুলো। তো দেখলে প্যান্ডেলের ভিতরে থার্মোকল দিয়ে কি সুন্দর নকশা করা হয়েছে, আর বাইরের অংশের কাজটাও বেশিরভাগটাই থার্মোকলের। এখানে অনেকটা বড় মাঠ রয়েছে, তাই মেলা বসারও একটা যথেষ্ট জায়গা রয়েছে। এরপর আমরা চলে যাব পরের পুজো, বিধাননগর ইস্ট। এখানে দেখতে পাচ্ছি একটা সিগারেটের প্যাকেটের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেখানে ফেক ফিল্টার লেখা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ধূম্রপানের একটা সাবধানতা এখানে এই যে কমিটির উদ্যোগে এই প্যান্ডেলের মাধ্যমে দেওয়া হচ্ছে সবাইকে।
ধূমপান কতটা ক্ষতিকারক তার বিভিন্ন যে প্রভাব সেগুলো ছবি এঁকে বা বিভিন্ন মডেলের দ্বারা এখানে দেখানো হয়েছে। এই প্যান্ডেলের সিলিংয়ের থেকেও কতকগুলি সিগারেট ঝুলছে, আবার কিছু ওই সাবধান বাণীর মতো ছবি দেখে বুঝে নিতে হবে এরকম কিছু ঝুলছে। আবার মাঝখানে রয়েছে একটা লাংস, একটা মানুষের মাথা, তার থেকে একটা লাংস কীভাবে সিগারেটে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় সেটাই দেখানো হয়েছে লাল আলোর মাধ্যমে। আর এরপরে এখানে যে দেওয়ালের ছবিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের এই ধরনের সাবধানতা অবলম্বনকারী বা সিগারেটের বিভিন্ন মডেল বা বিভিন্ন নেশাদ্রব্য, হুকা ইত্যাদি একটা বড় মডেল রাখা রয়েছে। এখন এখানের যে প্রতিমা সেটা সম্পূর্ণ অভিনবত্ব একটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিমার মধ্যে মহিষাসুরের কিন্তু মাথা নেই, তার বদলে রয়েছে সিগারেট, অর্থাৎ মা দুর্গা এখানে সিগারেট রূপী মহিষাসুরকে বধ করেছেন। এবং বাকি যে মূর্তিগুলি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সেই মূর্তিগুলি অবশ্যই একই রকম রয়েছে। এরপর চলে গেছি আমরা ডাক বাংলো রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এখানেও একটা সাবেকি আদলের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। জায়গা এখানে একটু কম থাকায় প্যান্ডেলটা মোটামুটি ছোটোর মধ্যে করা হয়েছে, কিন্তু একটা সুন্দর প্যান্ডেল। এরপরে সোজা চলে যাবো আমরা শরৎপল্লীতে সৃজনী ক্লাবের যে পুজো রয়েছে, সৃজনীর পুজো, এখানে গাছ বাঁচাওয়ের প্রতি একটা সবার প্রতি একটা আবেদন রাখা হয়েছে যে গাছ এদেরকে বাঁচাও। তো এখানের যে প্যান্ডেলটা এটা আমার খুবই একটা ইউনিক লেগেছে। এর যে অভিনবত্ব, এর যে ভাবনা, রূপায়ণ দারুণভাবে মনে দাগ কেটে যাবে তোমাদের। এখানে এসে তোমরা অবশ্যই প্যান্ডেলটা দর্শন করে যাও, দেখে নাও গাছ আমাদের কি কি কাজে লাগে আর গাছকে আমাদের কাটা উচিত নয়। তারা আমাদেরকে কাতর আবেদন জানাচ্ছে। এই ধরিত্রী, এই বিশ্ব গাছ দিয়েই তো তৈরি, গাছ ছাড়া কোনো কিছুই বাঁচবে না। বোতলের মধ্যে সুন্দর সুন্দর লাইট ভরে রাখা হয়েছে, আর এখানে গাছগুলোকে কেটে বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে, তারা কি কি বলতে চাইছে সেগুলো দেখে নাও এই প্যান্ডেলটা। এবং এর যে প্রতিমা সেটার মধ্যেও একটা অভিনবত্ব আসে, দেখতে থাকো। প্যান্ডেলের যে সিলিংটা সেটার থেকে উপর থেকে বিভিন্ন বট গাছের ঝুড়ির মতো ঝুড়ি ঝুলে আছে, আর একটা গাছকে উল্টো করে রাখা হয়েছে এবং সেই গাছের নিচের অংশ থেকে একটা মানুষ উল্টো দিক থেকে ঝুলে আছে। অর্থাৎ গাছকে যদি আমরা কেটে ফেলি তাহলে কিন্তু আমরা নিজেরাও মারা যাব। গাছ ছাড়া আমাদের বাঁচা কিন্তু মুশকিল, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে একটা প্রতিবেদন জানানো হয়েছে। বিভিন্ন এখানে চিত্রের দ্বারা দেখানো হয়েছে। বৃক্ষ রোপণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। আর পুরো প্যান্ডেলের ভিতরে দেওয়াল জুড়ে রয়েছে বোতলের মধ্যে সেই টুনি বাল্ব দেওয়া লাইট, যেগুলো দেখতে একটা অসাধারণ লাগছে। আর এখানে রয়েছে একটা বট গাছের ঝুড়ির মতো অংশ, যেগুলো থেকে ছোট ছোট যেমন আমাদের মানুষের বাচ্চা হয় সেরকমই বট গাছের ঝুড়িগুলো থেকে বাচ্চা ঝুলছে এরকম দেখানো হয়েছে। আর নিচে একটা গাছকে কেটে দিলে তার থেকেও যে রক্ত বেরোয় সেটা একটা লাল লাইট দিয়ে দেখানো হয়েছে। আর মা দুর্গার যে মূর্তি
সেটা একদমই এখানে অভিনব। এখানে কিন্তু কোনো মহিষাসুর নেই, মা দুর্গা এখানে ধরিত্রীর দেবী হিসাবে রয়েছেন। আর প্রকৃতি এখানে মানে প্রকৃতিরূপী মা দুর্গা এখানে ধরা দিয়েছেন আমাদের সবার মধ্যে। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই কিন্তু একটা পরিবেশের ভাবনা, একটা পরিবেশের কে সুস্থ রাখার অঙ্গীকার নিয়ে এই প্রতিমা তৈরি করেছেন শিল্পী। আর দারুণ একটা চিন্তাভাবনা। এরপরে আমরা চলে যাব রাঙামাটি। মেদিনীপুর শহরের মধ্যে একটি বিখ্যাত জায়গা রাঙামাটি এবং বিখ্যাত প্যান্ডেল। রাঙামাটির যে প্যান্ডেল সেটা এই বছর মূলত নেটের যে তৈরি খাঁচার মতো অংশ সেগুলো দিয়ে এবং তার মধ্যে লাইটিং। এখানেও একটা অনেক বড় মাঠ রয়েছে, তাই মাঠে বসে গেছে মেলা। এই মেলাতে দেখতে পাচ্ছ মানুষ কেনাকাটা শুরু করে দিয়েছেন। এখন প্যান্ডেলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। কীরকম পুরো প্যান্ডেলটা একদম লাইট জ্বলছে দেখে নাও। সত্যি পঞ্চমের দিনেই যে প্যান্ডেল হপিংয়ে এতটা ভিড় হবে সেটা মেদিনীপুর না এলে বুঝতে পারতাম না। দেখতেই পাচ্ছ এখানের রাঙামাটির প্যান্ডেলের ভিতরে এই মুহূর্তে দর্শনার্থীদের কী পরিমাণ ভিড় লেগে গেছে। এখানে যে প্রতিমা সেটাও কিন্তু বেশ অসাধারণ, একদম অন্যরকমই দেখতে লাগছে। দূর থেকে দেখলেও যেরকম, কাছ থেকে দেখলে আরও মায়ের যে মুখের যে গরিমা সেটা দেখলে তাক লেগে যায়। সিলিংয়ের যে কাজগুলো সেগুলো লাইটিং, অসাধারণ লাইটিং দিয়ে সাজানো হয়েছে। জানি না কীভাবে এত সুন্দর করে গড়ে তোলেন প্যান্ডেল এনারা কোনো ইঞ্জিনিয়ারের থেকে কম কিছু নন। তো রাঙামাটির পর এখন পৌঁছে গেছি শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসবের পুজো কমিটিতে। ডান দিকে যে অংশ সেখানে একটি শিব কালী মন্দির রয়েছে, সেখানে থেকে বাঁ দিকে যে জায়গাটা পুরো একটা বড় মাঠ, তার মাঝখানে এই প্যান্ডেলটা করা হয়েছে। শরৎপল্লী সার্বজনীন কমিটি এখানে এই বছর 25তম বর্ষে পা দিয়েছে। প্রবেশের পথটাতে ঢুকে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে এখানে রয়েছেন আমাদের মা দুর্গার প্রতিমা এবং এই প্যান্ডেলের ভিতরের দেওয়ালের চারদিকে বিভিন্ন মনীষীদের মূর্তি থার্মোকলের মাধ্যমে এখানে লাগানো হয়েছে। এখানেও উপরের সিলিংয়ের একটা ঝাড়বাতি জ্বলছে সুন্দর, আর চারদিকে যে থার্মোকলের কাজগুলো সেগুলো বেশ সুন্দর করে করা হয়েছে। আর প্যান্ডেলের যে বাইরের অংশ সেটাও কিন্তু থার্মোকলের অনেক কাজ রয়েছে। এখানে যে প্রতিমার যে ঔজ্জ্বল্য, প্রতিমার যে একটা ছটা মা দুর্গা এবং সকলেরই, সেই ছটা কিন্তু পুরো প্যান্ডেলকে একদম আলোকিত করে রেখেছে। এখানে যে সাজ মা দুর্গার সেটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। তো এরপর চলে যাব অরবিন্দনগর পুজো কমিটিতে। পৌঁছে গেছি অরবিন্দনগর সার্বজনীন দুর্গোৎসবের পুজো কমিটিতে। এখানে বাইরে একটা গাছের মতো রাখা হয়েছে। এখানে একটা গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গ্রামে ব্যবহৃত ঝুড়ি, তারপরে তোমার খড়, বিভিন্ন রকমের বাঁশের, বেতের হাঁড়ি কুড়ি, এইসব দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। একটু সামান্য কাজ বাকি ছিল যখন আমরা পৌঁছেছিলাম পঞ্চমীর সন্ধ্যায়। এখন কাজ আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। পুরো প্যান্ডেলের চারদিকে প্রচুর হাঁড়ি রাখা হয়েছে, মাটির তৈরি হাঁড়িও রয়েছে এখানে। তার উপরে বিভিন্ন রকমের নকশা করা হয়েছে। এখানে ধানের মড়াই দেখানো হয়েছে, তার সঙ্গে খড়ের বিভিন্ন যে থাকে গ্রামে সেইগুলো সব আছে। আর এটা হলো মা দুর্গার মূর্তি। এখানে এই মা দুর্গার মূর্তিও সম্পূর্ণ অন্যরকম দেখতেই পাচ্ছ। তো এখানের মণ্ডপটা দেখার পর আমরা এরপরে চলে যাব পরের পুজোতে। তো এখন পৌঁছে গেছি পাটনা বাজার কাঠগোলা সার্বজনীন দুর্গোৎসবের পুজো কমিটির প্যান্ডেলে। এখানে সুন্দরবনের যে মানুষদের জীবনযাত্রা সেইটা হলো এখানের থিম। এখানে সুন্দরবনের যে সুন্দরী পাতা, সেই সুন্দরী পাতা দিয়ে এরকম কাঠির মতো করে এখানে সিলিংটা সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে দেখতে। তার সঙ্গে সেরকমভাবে এখানে লাইট দেওয়া হয়েছে। আর সুন্দরবনের মানুষের ব্যবহৃত বিভিন্ন জিনিস এখানে
রাখা হয়েছে এবং সুন্দরবনে যে সমস্ত জীবজন্তু পাওয়া যায় তারও কিছু কিছু মডেল এখানে রাখা আছে। আর এখানে মা দুর্গার যে মূর্তি সেটাও বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ। এখানের যে প্যান্ডেল সেটাও একটা নতুনত্ব বা অভিনবত্ব এখানে কিন্তু দাবি করেছে। তো এরপরে চলে যাব আমরা নজরগঞ্জ সমবায় সমিতি পুজো প্যান্ডেলে, যেখানে একটা বিশাল বড় কাঁকড়া বিছা করা হয়েছে। এই কাঁকড়া বিছার যে হাতগুলো বা কাঁটাগুলো সেগুলোই দেখতে পাচ্ছ কি বড় বড়, যেখানে একটা মানুষ দাঁড়ালে কাঁটাগুলোই একটা একটা মানুষের সমান। বেশ বড় সাইজের একটা কাঁকড়া বিছা, আর এগুলোর থেকে লোম বেরিয়ে আসে। এই কাঁকড়া বিছার যে এত বড় সাইজের সঙ্গে এর যে একটা সমানুপাতিকভাবে এর যে আকারের সঙ্গে যে একটা সাদৃশ্য রেখে তার সম্পূর্ণ শরীরটাকে বানানো হয়েছে, এটা সত্যিই দারুণ। আর উপরের প্যান্ডেলে ঢুকে সিলিং থেকে যে লাইটগুলো ঝুলছে, এগুলো সেই কাঁকড়া বিছার বিষাক্ত হুলের মতো কিছুটা দেখতে লাগছে। আর ভিতরে ঢুকে গিয়ে সবুজ সবুজ আবার কিছু পাতার মতো লাইট দেখতে পাচ্ছি। মা দুর্গার মূর্তি এখানে সম্পূর্ণ একটু আলাদা, এখানে মহিষাসুরের মাথার বদলে পুরো মহিষের মাথাই দেখতে পাচ্ছি। আর এখানের বাকি যে প্রতিমাগুলি সেগুলি যেরকম অন্য জায়গায় থাকে সেরকমই, তবে মহিষাসুর এখানে কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এই প্যান্ডেল থেকে আস্তে আস্তে আমরা এরপরে বেরিয়ে চলে যাব তোমাদের জন্য আরেকটা নতুন প্যান্ডেল দেখাতে। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বিবিগঞ্জে। এখানে একটা মন্দির রয়েছে মা দুর্গার, বড় বাজার পেরিয়ে এই বিবিগঞ্জ পড়ছে। তো এখানে একটা মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে মা দুর্গার যে মূর্তি সেটা কিন্তু একদমই একটা খুবই কোমল মূর্তি দেখতে পাচ্ছি। তারপরে আমরা পৌঁছে গেছি এখন আরেকটা নতুন পুজো প্যান্ডেলে, সেটা হলো ছোট বাজারে এই বছর করা হয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। যদি এক টুকরো মালয়েশিয়া দেখতে চাও তাহলে এখানে টুইন টাওয়ারের প্যান্ডেলে চলে এসো। এই বছর ছোট বাজারের প্যান্ডেলে অনেক বড় বড় দুটো টাওয়ার করা হয়েছে। এখানে বাংলায় ভারতের পথ প্রদর্শক লেখা রয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের মতো যারা নারী শক্তি নারী মুক্তি নিয়ে লড়েছেন তাদের নাম এখানে লেখা রয়েছে। তো এই যে টুইন টাওয়ার, সেই প্যান্ডেলের বাইরের অংশ দেখতেই পেলে কীরকমভাবে লাইটিং চেঞ্জ হচ্ছে বারবার। অসাধারণ একটা প্যান্ডেল তৈরি করেছেন এখানে কমিটির দাদা ভাইরা। এখন এই প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখাবো ভিতরের সৌন্দর্যটা কেমন। দেখতেই পাচ্ছ মানুষের আজকেই পঞ্চমের দিনে কী পরিমাণ ভিড়। আগে আমরা ছোটবেলায় ভাবতাম অষ্টমী বা নবমীর দিনেই বেশি ভিড় হয়, কিন্তু এখন তৃতীয়া চতুর্থী পঞ্চমী থেকেই সবারই পুজো দেখার প্যান্ডেল দেখার একটা আগ্রহ বেড়েই চলেছে প্রতি বছরের পর বছর। এখানে প্যান্ডেলের ভিতরে সিলিংয়ের যে কাজগুলো সেগুলো থার্মোকল দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রতিমা এখানে দেখতে পাচ্ছি সোনালি রঙের, মানে পুরো পিছনের দিকে যে সাজটা এবং মায়ের যে সাজ সেগুলো কিন্তু সোনালি রঙের, প্রচুর সাজ দেখতে পাচ্ছি। একটা সোনালি রঙের ছটা এখানে আছে বলা যায়। এখান থেকে বাইরে বেরিয়ে যাবো, এরপরে নতুন আরেকটা প্যান্ডেল তোমাদের জন্য দেখাবো। এখন চলে এসেছি মেদিনীপুর LIC মোড়ের কাছে বার্জ টাউন যে প্যান্ডেল, সেখানে এখানে একটি বড় মাঠ রয়েছে, তাই মেলার মতন বসে গেছে। এখানে প্যান্ডেলের যে থিমটা সেটা ঠিক নামটা জানি না। তো এখানেও প্রচুর ওরকম থার্মোকলের কিছু জিনিস এবং কিছু ঝাঁটা ঝুড়ি বেতের কিছু জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। প্রচুর কাজ রয়েছে এই প্যান্ডেলের, নিখুঁত একদম নিপুণভাবে পুরো কাজগুলো করা হয়েছে প্যান্ডেলের। আর এখানের দেখতেই পাচ্ছ বাইরের অংশে এরকম বাঁশ বা বেতের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। একটা দারুণ শিল্পকলা এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। ছোট ছোট টেবিল ফ্যানের যে ব্লেড হয় সেই ব্লেডগুলোর উপরে বিভিন্ন কারুকার্য করা হয়েছে। ভিতরে ঢুকে যাবে, এরপরে ভিতরে ঢুকলেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ঝুড়ির মতো উপরের দিক থেকে ঝুলছে। আর দেওয়ালের যে প্যান্ডেলের ভিতরের দেওয়াল, যে রাস্তাটা ঢোকার, এখনো মেন যে প্যান্ডেল গর্ভগৃহ সেখানে পৌঁছায়নি। উপরের দিক থেকে বিভিন্ন এইগুলো সেই যেগুলো পাটের বস্তা হয় সেই পাটের বস্তার যে ঝুড়ি সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর সাইডে দেখতেই পাচ্ছ দেওয়ালগুলোতে কীরকমভাবে এখানে ঝুড়ি দিয়ে ভিতরে লাইটিং দিয়ে কারুকার্য করা হয়েছে।
এখন চলে এসেছি পরের পুজো মণ্ডপ, যেটা হলো রবীন্দ্রনগর। এটাও এলআইসি মোড়ের কাছেই, মেদিনীপুর রবীন্দ্রনগর। এখানে থিম হলো উৎসর্গ। বিভিন্ন ছোট ছোট যে আয়নার টুকরো হয়, কাঁচের টুকরো, সেগুলো দিয়ে এখানে মেন মণ্ডপ সজ্জা করা হয়েছে। এছাড়া বিভিন্ন আরও জিনিস রয়েছে, যেমন প্লাস্টিক এবং কাঠের জিনিস দিয়ে। বাইরের যে সজ্জা সেটা দেখে অতটা বোঝা না গেলেও একটু ভিতরে ঢুকলেই বুঝতে পারবে যে এখানে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। ছোট ছোট আয়নার টুকরো দিয়ে কত নিপুণভাবে এখানে শিল্পকে তুলে ধরা হয়েছে। দুটো ঘোড়া সামনের অংশে দেখতে পাচ্ছি, ডান দিকে এবং বাঁ দিকে একটা। এখান থেকে ভিতরে ঢুকে গেলেই প্রচুর মানুষের ভিড়, এবং এখানে দেখতে পাচ্ছি যে সিলিংটা, সেখান থেকে অসংখ্য প্রদীপ, পঞ্চপ্রদীপের মতো বা 108 প্রদীপের মতো ঝুলে আছে। এরকম একটা সিলিং থেকে লাইট লাগানো হয়েছে। আর সামনেই একটা মায়ের যে প্রতিমা তৈরি হচ্ছে, তার একটা ভিডিও প্রজেক্টরের মাধ্যমে চালানো হচ্ছিল। আর বাঁ দিকে যে দেওয়াল, সেই দেওয়াল, পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন লাইটিংয়ের কাজ। ডান দিকেরও দেওয়াল জুড়ে বিভিন্ন লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছি। সেখানে আবার একটা এমন লাইট তৈরি করা হয়েছে যেখানে আরতি চলছে। মায়ের মূর্তিও দেখতে পেলে। এখন আমরা পৌঁছে গেছি শেষ পুজো প্যান্ডেল। আজকে তোমাদেরকে দেখাবো অশোকনগর যে জায়গা মেদিনীপুরে, সেখানে একটা বড় মাঠের মতন রয়েছে, তাই মেলা বসে গেছে। এখানে যে পুজো প্যান্ডেলের থিম, সেটা হলো ভূতের ঘর বা ভূতের বাড়ি। বুঝতেই পারছো বাইরের যে অংশ, সেটা দেখে একটা ভগ্নপ্রায় বাড়ির মতো তৈরি করা হয়েছে, ভগ্নপ্রায় একটা ঘর। এর ভিতরে ঢুকে গেলে আমরা ভূতের বিভিন্ন রকমের শব্দ শুনতে পাবো, এবং তার সঙ্গে যে ভূতের বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো দেখতে পাবো। দেখে নাও, এলে এখানে ভয়ের একটা ভয়টাকে তুমি এনজয় করতে পারবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি অশোকনগরের এই ভূতের বাড়ির পুজো প্যান্ডেলের মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমাটাও একটু অন্যরকমভাবে এখানে সাজানো হয়েছে, ধূসর রঙের। এবং মহিষাসুর কিন্তু এখানে উল্টোর দিকে ঘুরে রয়েছেন, এবং মহিষাসুরকে বধের যে রূপ, সেই রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো কেমন লাগছে পুরো ভিডিওটা, কেমন লাগলো? মেদিনীপুরের যতগুলো সম্ভব বড় এবং বিখ্যাত পুজো প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখালাম। ভিডিওটা অনেক অনেক বেশি লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।